হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইয়াহদাসু যাতা ইয়াউমি ফি বাইতিহি ওয়া কাইহি ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমার কামলিওয়ালা নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের দরজার সামনে দাঁড়ালেন। যখন গেলেন সেখানে কি চলতেছে জানেন? সেখানে ওয়াকিয়া বর্ণনা চলতেছে। কিসের ওয়াকিয়া? বলতেছে ইয়াউমা ফি বাইতিহি ওয়া কাইহি। ওয়াকিয়া বলতেছে কিসের ওয়াকিয়া? ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মিলাদের আলোচনা, আবির্ভাবের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা রাসূলের চাচা জানের ঘরে চলতেছে। আমার নবী সেখানে গেলেন। ইজা জাআন নবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী উপস্থিত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন কি চলে আপনার ঘরে? তখন ভিতর থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, সম্পর্কে আমি চাচা, আপনি হলেন ভাতিজা, কিন্তু আপনার মর্যাদা আমি চাচারও অনেক উপরে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাচা হইয়া আপনি ভাতিজা, নবী হওয়ার কারণে, দয়াল নবী হওয়ার কারণে আপনার মিলাদুন নবী আমি আমার ঘরের মধ্যে আদায় করতেছি। বড় করে বলেন সুবহান। তাহলে মিলাদুন নবীর দাম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তামান নবী আসলেন, যদি বেদাত হইতো তাহলে হবে বন্ধ করো, ইবে বেদাত বলতেন কিনা? আমার নবী তা বললেন না। আমার দয়াল নবী সেখানে উপস্থিত হলেন এবং এলান করলেন, ওগো চাচা যান, আমি আপনার এই মাহফিলের মধ্যে দুই লাইনের একটা কথা বলতে চাই। আমার দয়াল নবীর কথা শুনে চাচা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার এই মাহফিলে শরীক হইয়া দুই লাইন কথা বলেন সেটা আমার জন্য বড় দামি। ও সুন্নি জামাত, তোমরা যে ঠান্ডার মধ্যে দয়াল নবীর মিলাদ নবী পালন করতেছো, তোমরা কত বড় ভাগ্যবান তোমরা নিজেরাও জানো না। আজকে যারা বসে রয়েছো এই মিলাদুন নবী পালন করার জন্য তোমরা কতই না কষ্ট করেছো, তোমরা কত বড় ভাগ্যবান তোমরা নিজেরাও জানো না। কেন 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 জানো? আমার নবী সেখানে দাঁড়ালেন, একটি শব্দ, একটি ওয়ার্ড, একটি ছোট বাক্য বললেন। ওই বাক্যটা শুনে আশিকের অন্তর ভারী হয়ে যায়, চোখ ভারী হয়ে যায়, অন্তরটা কোমল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখানে কি বক্তব্য দিলেন? মিলাদুন নবী যারা পালন করে কি পান কি পায়? যখন প্রশ্ন করে আমরাও বলতে চাই। আমার নবী বললেন, হাল্লাত লাকুম শাফাতি, ওগো আব্বাস চাচা যান, আমি আপনার ঘরের সবাইকে জানিয়ে দিলাম, শুধু আপনাকে নয়, কিয়ামত পর্যন্ত যারা মিলাদুন নবী পালন করবে আমি নবী তাদেরকে জানিয়ে দিতে চাই মিলাদুন নবী পালনের বিনিময়ে কত সওয়াব দেওয়া হবে সেটা আমি বলবো না, তবে এইটুকু বলবো, কিয়ামতের ময়দানে বন্ধু তোমার পর, বান্ধব তোমার পর, আত্মীয় তোমার পর, স্বজন তোমার পর, নেতা বলবে কর্মী তোরে চিনি না, মা বলবে সন্তান চিনি না, সন্তান বলবে বাবা চিনি না, ভাই বলবে বোন চিনি না। আমার নবী বলে, জানো তুই যে মিলাদুন নবী পালন করেছিলি আমি নবী তোরে চিনেছি। আল্লাহ লাকুম শাফাতি, কিয়ামতের ময়দানে যারা মিলাদুন নবী পালন করনে ওয়ালার জন্য আমি নবী নিজেই সুপারিশ করে জান্নাতের হকদার বানাবো। বড় করে বলেন সুবহান। তাহলে মিলাদুন নবী পালন করে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, ডান হাতটা তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। এই জন্য সুন্নিরা বলে সবসে আওলা वो ला हम सबसे बाला वो आला, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो हम, ठीक ना? कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो आला हम,
सबसे बाला वो आला हमारा नबी सलातुनिया रसूल अल्लाह। তাহলে রসুলের চাচা যান মিলাদুন নবী করেছে, বেদাত বলেছেন নবী, হারাম বলেছেন, নাকি সুপারিশের জন্য গ্যারান্টি দিয়েছেন? এমপি গ্যারান্টি দিলে ফেল হইতারে, কিন্তু নবীর গ্যারান্টি ফেল হইবার কোনো চান্স, জোরে বলে না কোনো চান্স। শুধু তাই নয় আরেকটি হাদিস শুনেন। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال মারারতু মা'আন নাবিয়্যা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলা বাইতিল আমিরিল আনসার ইয়ালামু ওয়াকাইউ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা عليك أبواب الرحمة وملائكته ويستغفرون لكم। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ওরে তোমরা কত বড় ভাগ্যবান, নিজেরাও তোমরা বলতে পারো না। আমার দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবী দারদা বলেন, ক্বালা মারারতু মা'আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার দয়াল নবীর সঙ্গী হয়ে গেলাম, আমার নবীর সাথে আমি সফর করলাম ইলা বাইতিল আমিরিল আনসার, আমির নামের আনসারী সাহাবার ঘরে। সেখানে যখন গেলাম ইয়ালামু, সেখানে দেখলাম চলতেছে, জানতে পারলাম ওয়াকাইউ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, যেই রকম আকবর শাহর বাড়ির যৌথ সমাজ ব্যবস্থাপনায় মিলাদুন নবী হচ্ছে আমার হযরত আমের আনসারের বাড়ির মধ্যে, সেখানে দেখা যায় তিনি একা নয়, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করতেছে। তাহলে এলাকা ভিত্তিক মিলাদুন নবী যে পালন করে, এটাও হাদিস শরীফের মধ্যে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তো মিলাদুন নবী পালন করতেছে, তো নবী সেখানে গেলেন, যাই বললেন তোমরা এখানে কি করো? তখন হযরত আমির আনসার বললেন, ইয়াকুলু হাযাল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ, আজকে হলো 12ই রবিউল, ও 12ই রবিউল আউয়াল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ঘরে এই জন্য দয়াল নবীর মিলাদুন নবী পালন করতেছি। এই জন্য শায়র বলেন, জশ্নে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ হে আল্লাহ, জশ্নে আমাদের রাসূল আল্লাহ হে আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ, আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ, হে দুआ हो गई कबूल अल्लाह है अल्लाह, जश्न आमद रसूल अल्लाह है अल्लाह। सुभान अल्लाह बोलें ना। আমির আনসার পালন করতেছে, ইয়া রাসূলুল্লাহ হাযাল ইয়াউম, আজকে 12ই। আমার নবী বললেন, আমি তোমাদের এই মাহফিলে একটু খুতবা দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আরো রহমত, আরো নিয়ামত, মেঘনা চাইতে বৃষ্টি চলে আসলো, রহমতের বর্ষণ হবে, আপনার জবানের কথা শুনতে চাই। আমার নবী দাঁড়ালেন, সেখানে বললেন, শুনো, তোমরা যে মিলাদুন নবী পালন করছো, এখন আমার আল্লাহ কি করতেছে জানো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখ নাই, আমরা দেখি না, আমাদের কান নাই, আমরা শুনি না, আমাদের কলব মরা, আমরা জানি না
আপনি তো জানেন, আপনি বলেন জানো, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। যে এলাকায় মিলাদুন নবী চলে সেই এলাকায় আল্লাহ পাক তার একটা দরজা খুলে দেয়। এটা এমপির দরজা নয়, মন্ত্রীর দরজা নয়, পয়সাওয়ালার দরজা নয়। কিসের দরজা? বলে আল্লাহর রহমতের দরজা। এটা কত বড়! আল্লাহ যেমন মহান, দরজাটাও মহান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই রহমতের দরজার নিচে কি গজব আসবে না রহমত আসবে? জোরে বলে না গজব না রহমত? শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম। জমিন থেকে আরশ পর্যন্ত রহমতের ফেরেশতারা মাহফিলের প্যান্ডেলকে ঘিরে ধরে সুই ঢুকার মতো জায়গা থাকে না। তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও মাওলা রে, এখানে তোমার বন্ধুর কতগুলা পাগল, হ্যাঁ তারা গুনাহগার, হ্যাঁ তারা নাফরমান, হ্যাঁ তারা পাপী। আল্লাহ, আমরা ফেরেশতারা সাক্ষী দিচ্ছি, পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, ইয়া আল্লাহ নাফরমান হতে পারে, কিন্তু অন্তরে তো আপনার বন্ধুর ভালোবাসা আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমরা সাক্ষী দিচ্ছ? হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলবেন যাও, আমি তোমরাও সাক্ষী হয়ে যাও। আমি তাদেরকে গুনাহ মাফের জন্য আমি আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছি, আমি তাদের গুনাহকে মাফ করে দিলাম রহমতুল লিল আলামিনের মিলাদুন নবীর ওসিলায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? জোরে হও না খুশি না বেজার? যারা নইব খুশি বইন পুতুর খবর চলিবুদে মারিবুদে টাঁসি, মারিবুদে কি টাঁসি খাবাইবুদে গরুর দইলে বসি, ঠিক কি না? আমরা বাবা খুশি, আমরা তো টাঁসি টুসি মার খাওয়ার পক্ষে। জোরে বলে না মার খাওয়ার পক্ষে। আমরা তো মিলাদুন নবী শিক্ষা পেয়েছি হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারির দরবার থেকে। আমরা মিলাদুন নবীর শিক্ষা পেয়েছি ওলি আল্লাহর দরবার থেকে। দেখবেন মিলাদুন নবী কোথায় পাওয়া যায়? ওলি আল্লাহর দরবার যেখানে মিলাদুন নবী পাওয়া যায়, সেখানে যেখানে ওলি নাই তাদের কাছে মিলাদুন নবীও। মাইজভান্ডারে মিলাদুন নবী আছে না নাই? জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে মিলাদুন নবী আছে না নাই? যতগুলা হক্কানি দরবার আছে সব জায়গায় মিলাদুন নবী আছে। বলেন না মিলাদুন নবী আছে। এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহকে পেতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা, আর নবীকে পেতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা। একমাত্র আল্লাহ এবং রসুলকে পাওয়াই যায় ওলি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হোয়াল খালা করি বেলায় যে কিছু না ভাই, কিন্তু গৌসে পাকর খাড়র তলে সুরাইয়ে আস্তে করি গৌসে পাক টান্দি বাইর করি কলবর মিকে নজর দিয়া ন দেরি সুরাইয়েরা আব্দাল বানাইতে কি ন করে? জোরে হনা দেরি ইয়া গৌসে পা আরা হোয়ালেডে খালা খালা সাত বানাই দি কিছু না ভাই, এটা তো নসাইতে বিয়াক ভাই। কারণ কি? শায়ের বলে তোমার কাছে জিজ্ঞেস করিও না, আমি উত্তর দিচ্ছি। নিকাহ কে বলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। এই জন্য আমি প্রায় মাহফিলে বসি বলে থাকি, ওরে খোদা ফাইবার আশা যার আশা আছে না নাই? না তো টিয়া ফাইবার আশা, কতন জোয়ান জোয়ান কত কত বউ ফাইবার আশা, আর যেগুন বিয়ে শাদী করছো নতুন কি ফাইবার আশা। আবার এটাও কতন ফাঁকে ফাঁকে মানুষ আছে যেগুন কি ফাইবার আশা, খোদা ফাইবার আশা হ না কি ফাইবার আশা। কারণ খবর যাইলে বহু বুঝলে বুনে উগ্র কইরগু না সার্গ কইরগু। এক নম্বর মান রব্বুকা, তোমার রব কে। তাহলে রবের পরিচয় না পাইলে আপনি কবরে যাইয়াও আপনি ফেল করবেন, তাতে কোনো সন্দেহ। এই জন্য শায়র বলেন, ওরে খোদা ফাইবার আশা যার, ওরে নবী ফাইবার আশা যার, ও তুরস্কের ডুরি
বন্ধ যাইয়া গৌসে মাঝ ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার সুবহানাল্লাহ একা তোমারা কইলা তুমি বালা লাইবে ভরে তারিবে না ইনশাআল্লাহ হয় না তোমারা হতে পারিবে আল্লাহ ফারাইলে পারিবে তোমার দ্বারা সম্ভব যেটা সালা দুনিয়া বাইর করি না বাইরে যেটা কালাম হতে পারিবে আল্লাহ কইলে কইবে আল্লাহর কইবে তৌফিক দান করো জোরে হন আমিন সাইকানা বেকুনা আওয়াজ ধরো খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার যার আমার খোদা ফাইবার যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুবুরি বন্ধ যাইয়া গৌসে মাঝ ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার সালাত নিয়া এই জন্য বাবা দেখবেন মিলাদুন নবী একমাত্র ওইখানে পাওয়া যায় যেখানে আল্লাহর বলি পাওয়া যায় যেখানে বলি নাই সেখানে মিলাদুন নবীও জোরে বলেন না মিলাদুন নবীও এই জন্য বাবা যদি তুমি বীজগণিতের সমাধান করতে চাও এখানে সূত্র ছাড়া সমাধান করার কোনো উপায় নাই ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাওয়ার সমাধান হলো বলি আল্লাহর দরবার কারণ তুমি নবীকেও দেখো নাই তুমি আল্লাহকেও দেখো নাই কিন্তু তুমি আওলাদে রাসূল পেয়েছো ওলি আল্লাহ পেয়েছো দেখেন না আল্লাহর বলির মাকাম কেমন আল্লাহর বলির মর্যাদা কেমন এইখান থেকে বেশি দূরে নয় জিন্দা বলি ফরিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আমি নিজের চোখে দেখেছি ঘর কোথায় বাড়ি কোথায় টাকা কোথায় পয়সা কোথায় কাপড় কোথায় কোনো খবর নাই কোনো খবর নাই কিন্তু দেখা যায় হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় গায়ের মধ্যে কালো নোংরা গায়ের মধ্যে কত সালার বস্তা গায়ের মধ্যে মহিলার স্তূপ পড়ে গিয়েছে কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত খবরদার খবরদার আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি কইরো না ওলি আল্লাহর সাথে বেয়াদবি কইরো না দেখো আমি দেখেছিলাম একটা চায়ের দোকানে কোনার মধ্যে একটা কম্বল গায়ে দিয়ে কোনায় পড়ে রয়েছে কোনো কথা নাই কোনো বার্তা নাই আমি ওয়াজ করার জন্য কত সুন্দর করে ডাকা লাগে আসো বসো আসো বসো কিন্তু তিনি ডাকেও না কোনার মধ্যে পড়ে থাকে বসে বসে মাওলার নাম জপে আমার মাওলা বলে ও আমার বন্ধু তুই আমাকে রাজি করেছিস আমি তোর উপর রাজি হয়েছি তুই যদি চায়ের দোকানের কোনার মধ্যে মাটির মধ্যে বসে থাকিস আমি হাজার হাজার মানুষ তোর কাছে পাঠায়া দিব কারণ তুই আমাকে চিনেছিস আমি তোকে চিনেছি আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু তুই আমার রহস্য আমি তোর রহস্য এই দুই রহস্যকে সারা দুনিয়ার মানুষ ফায়দা গ্রহণ করবে নিয়ামত অর্জন করবে এই জন্য বাবা আল্লাহ পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে আমাদের সমাজে কতগুলা মানুষ আছে গাঁটটি নিয়ে মসজিদের বারান্দায় বারান্দায় 10 দিন 5 দিন 15 দিন 7 দিন 3 দিনের জন্য চলে যায় একজন ব্যক্তি দেখলাম জওয়ান বয়সে খোদা তালাশে বের হয়েছে সারা জীবন মসজিদের বারান্দায় বারান্দায় কাটাইছে পুরা হয়ে গেছে লাঠির উপর বর দিয়া হাঁটে আমি ডাক দিলাম দাদা ভাই কি করেন কয় এই মসজিদ থেকে ওই মসজিদে যায় কিসের জন্য যান বলে আল্লাহকে খোঁজার জন্য যায় আমি বলি এতদিন পাইছেন কয় এখনো খুঁজে হয় নাই ধরার জন্য চেষ্টা করতেছি মানে কি মনে করছি যে ওই মাছ যাইলে ঘুরি ধরে আল্লাহরে বেড়াইয়ে রে এরকম করে কি ধরা সম্ভব জোরে বলেন না সম্ভব যেরকম আমার সামনে আমার সভাপতি মহোদয় আছে উনি আমাকে দেখতেছেন আমি ওনাকে দেখতেছি কিন্তু নিজের চেহারা নিজে দেখা যায়
যায়, তবে দেখার জন্য একটা কি লাগে? আয়না বলেন না, কি লাগে? রাসূলকেও দেখা যায়, আল্লাহকেও পাওয়া যায়, তবে দেখার জন্য পাওয়ার জন্য একটা আয়না লাগে। আয়না কারা? আয়না হলো গাউসুল আজম মজবান্ডারি। আয়না কারা? আয়না হলো সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি। আয়না কারা? আয়না হলো ইমাম শেরে বাংলা। আয়না কারা? হযরত জিন্দা ওলি ফরিদ শাহর মতো ওলি আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? ওই আয়না থেকে দূরে গেলে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা, জোরে বলেন না সম্ভাবনা। এই জন্য তো কোথায় পটিয়া আর কোথায় মাইজবান্ডার আমিরুজ্জামান দৌড়ায়া দৌড়ায়া মাইজবান্ডার যায়, কোথায় চরণদ্বীপ, কোথায় মাইজবান্ডার দৌড়ায়া দৌড়ায়া মাইজবান্ডার যায়। দেখা যায় আল্লাহর বলি দেওয়ানা, তারা মধু যেখানে পায় ভোমরা সেখানে যায়, ভোমরা সেখানে যায়। ওরে দুনিয়ার মানুষ তোমরা ভুল কইরো না, একজন আল্লাহ ওয়ালার কদমে চলে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাও। কারণ আমার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আল্লাহ ওয়ালা সোহবত ছাড়া আল্লাহ পাওয়ার কোন রেকর্ড, জোরে বলেন না আছে? এখন ভাইয়ে দেখো তো আল্লাহ ওয়ালা সোহবত ছাড়া কেউ পাইছে? এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহকে পাইতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা, আর নবীকে পাইতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা। এই জন্য আমার নবী বলছেন, দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে 3 মাস আগে ঘোষণা দিচ্ছেন, আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস সাকিল ভারী জিনিস রেখে গেলাম, তোমরা যদি শক্ত করে ধরতে পারো লাম তাদিল্লু বাদি। আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও শয়তান কখনো তোমার ঈমান নিয়ে টানা টানি করতে পারবে। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইতরাতে আহলে বাইত, ওয়া ইতরাতে আহলে বাইত, ওয়া ইতরাতে আহলে বাইত। একটা বললেন কোরআন, একটা বললেন আহলে বাইত। কোরআন তো আগেই ছেড়ে দিয়েছি। অনেকে আসেন রমজান মাস আসলেও কোরআনটা খুলে দেখে। ফেসবুক শরীফ কিন্তু প্রতিদিন একবার নয়, ডেইলি 4-5 ঘন্টা তেলাওয়াত করে। কি শরীফ? ফেসবুক সমান মাতে দুম বেকুন এক কোনার মাসিদে খারাপ লাগে। কি শরীফ? ফেসবুক শরীফ। ইবে গুমত নুডি লইবে লাইবু, এক দু গেলো লাইবু, মুত্তু গেলো লাইবু, বাত খাইতো গেলো লাইবেলা আছে না না? ফেসবুক শরীফ তেলাওয়াত যতক্ষণ করে না উনার পেটের ভাত হজম। কিন্তু আল্লাহর কোরআনের উপর এই ডাঁডো 1 আঙ্গুল ময়লা পড়েছে কোনো খবর? জোরে বলেন না কোনো খবর? আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি। নবী আরেকটা অপশন দিলেন আখিলে ভাই, আমরা সেটাও ছেড়ে দিয়েছি। এখন ওলি আল্লাহর দরবারে যাই কেন জানেন? শুধু বিরিয়ানি খাওয়ার জন্য। বাজানোর দরবারত গেলাম, বিরিয়ানির গুস্ত নাও ভাই, বাজানিবে বালানো বাজানের তামুজ ঘরত দেখি এটা গুস্ত খানাই। খোদুন বাজানোর দরবারত গিয়ে তো গুস্ত খাই বেল্লাই, আর খোদুন ওলির দরবারত গিয়ে তো খোদারে খাই বেল্লাই। দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? এরকম অনেক দেখা যায় কি যায় না? শেরে বাংলার দরবারে যাই বিরিয়ানি নাও ভাই, দা স্ট্যাটাস দেন ঘরে কি দুটিয়া। শেরে বাংলার দরবারে যাইয়া আওয়াম না মৌলানা, শেরে বাংলার দরবারে গিয়ে বিরিয়ানি পাই নাই, স্ট্যাটাস দিচ্ছে। কত বড় বিআক্কল! এদের আকল কোথায় ছিল? ইমাম শেরে বাংলার দরবারে বিরিয়ানি তুমি খুঁজো কিভাবে? ওইটা বিরিয়ানি খোঁজার জায়গা নয়, ওটা মুস্তাফার দিদার পাওয়ার জায়গা, ঠিক কি না? আজকে সুন্নিরা, আজকে বাংলার জমিন আমরা যারা গর্ববোধ করতেছি, ইমাম শেরে বাংলার নাম অনেকে নিতেও জানি না। এখন অনেকে কিয়াম করে যে শেরে বাংলার নামটা পর্যন্ত মুখে নাই না। বড় দুঃখের বিষয়, আফসোস। কার মাধ্যমে আজকে তুমি সুন্নিয়তের সাজানো বাগান পাইলা, তুমি তাদেরকে ভুলে গেলা। ইনি হচ্ছেন ওই ইমাম শেরে বাংলা, যিনি আবুল আলা মওদুদীর সামনে দাঁড়াইতে বুক সিনা টান করে একা গিয়ে দাঁড়িয়ে
রেখেছেন। যখন নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য দাঁড়ালো, ইমাম শেরে বাংলা বলেন ফতোয়া পরে হবে, আগে ইমাম শেরে বাংলার সাথে মুনাজারা করতে হবে। কারণ এখনো মুস্তাফার বাগানের গোলাম জিন্দা আছে, যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ মুস্তাফার শানে আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের টুকাও ইমাম শেরে বাংলা সহ্য করবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো কেউ ওলির দরবারে যায় আল্লাহ পাওয়ার জন্য, আর কেউ যায় বিরিয়ানি ভাই বেলাইতে বিরিয়ানি তো বিরিয়ানি হয়, আর জিবে খোদা তো আরিবে খোদারও ফার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো শায়রও বলেন, আরে যে দেখেছে আমার মাওলার খেলা হারে গুছে তার দুনিয়ার জালা, হায়রে মুর্দা কলব জিন্দা করে, হে মুর্দা কলব জিন্দা করে নূরের তজল্লায়। ও তোরা দেখিবি যদি আয় আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা। তোরা দেখিবি যদি আয়, সুবহানাল্লাহ বলেন না। ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখিবি যদি আয়, ও তোরা দেখিবি যদি আয়, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বাবা খবরদার ওলি আল্লাহর শানে বেয়াদবি করবেন না। হয়তোবা আপনি এক সিলসিলার মুরিদ, আমি আরেক সিলসিলার মুরিদ। কেউ কাদরিয়া হতে পারে, কেউ নকশবন্দিয়া হতে পারে, কেউ মুজাদ্দিদিয়া হতে পারে, কেউ চিশতিয়া হতে পারে, কেউ কলন্দরিয়া হতে পারে, কেউ কেউ ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাযলিয়া, সেহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফেরদৌসিয়া। তুমি যেই তরিকার মুরিদ হও না কেন, প্রত্যেক তরিকার মূল উদ্দেশ্য হলো লা ইলাহা। জোরে বলেন না লা ইলাহা। প্রত্যেক পীর, প্রত্যেক মুর্শিদ শিক্ষা দেয় লা ইলাহা। কোন সন্দেহ আছে? মাইজবান্দারি তরিকাও শিক্ষা দেয় কি লা ইলাহা? কেন বিশ্বাস হয় কি হয় না? এই জন্য তো বলেন দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। শিখানো কি দিচ্ছেন লা ইলাহা। সব তরিকার মূল হচ্ছে লা ইলাহা। এই জন্য বলতে দমে দমে জপরে মন আল্লাহ, ও দম থাকিতে ছাইর না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। সুবহানাল্লাহ। সব তরিকার মূল উদ্দেশ্য হলো লা ইলাহা, আর মূল ক্যাপাসিটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো ওলির কাছে যে জিনিস আছে এটা আমরা সারা দিন যদি স্কুল ভার্সিটি মাদ্রাসায় ঘুরি ওটা পাওয়া যাবে? জোরে বলেন না পাওয়া যাবে? কারণ ওনাদেরকে ওই নিয়ামত দান করেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। আছে না নাই? ওই আটাজারি থেকে বলেছিলেন মাইজবান্ডার যাবেন না, তবাররুক এটা তবাররুক খাবেন না, হয়ে দিয়া তবাররুক আগে 2000 গো সরাইলে চলতো, ইয়ে 200 জরাইলো নোয়ার যত মানা করে তত মানুষ
বারে, ঠিক কিনা? তাদের আসল সুরত প্রকাশ পেয়েছে। ওই যে মুর্শিদপুর দরবারে গিয়ে যে কাণ্ডটা করেছে, এটা কখনো তৌহিদি জনতার কাণ্ড হতে পারে? মাজার তো ভাঙলো, ওখানে তো মাজার নাই, মসজিদ। মসজিদের মেহরাব, মসজিদের মেহরাবে কোরআন শরীফ যা আছে সব জ্বালিয়ে কি করে ফেলছে? পুড়ে ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। এরা আর জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? সরাসরি আল্লাহর কালামকে যারা আগুন ধরাইয়া দেয়, এরা জান্নাতে যাওয়ার হকদার কখনো হতে পারে? আবার শুধু তছনছ করেছে তা নয়, সেখানে যা আসবাবপত্র আছে সব কিছু চুরি করে করে নিয়ে যাচ্ছে। দেখছি হান্ডি, পাতিলা, বদনা, কলসি। শুধু তাই নয়, কয়েকটা গরু মহিষ ছিল, গরু মহিষ ছাগল সহ যা আছে সব নিয়ে যাচ্ছে। এটা কখনো তৌহিদি জনতার কাজ হতে পারে? এরা হচ্ছে আগেও ছিল চোর, তবে আগে ছিল ঈমান চোর, এখন দেখছি হান্ডি ফাতিলাও চোর, ফাতি চোর। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এদের মধ্যে গন্ডগোল আছে, গন্ডগোল, বেজাল বেজাল। এই আমাদের এই যে বেজাল বিরোধী কতগুলা ডাক্তাররা দেখি মাঝে মধ্যে ঘুরে, এখানে কেন যাই না বেজাল গুলাকে ধরার জন্য। যারা এই কর্মগুলাকে করে এদেরকে কখনো ঈমানদার বলা যায়? জোরে বলেন না বলা যায়? আমরা যারা সুন্নি আমরা ভাগ্যবান, কারণ আমরা এমন এক সামিয়ানার নিচে আছি। যেমন এটার নাম প্যান্ডেল না? এটা কি? এই প্যান্ডেলে কি বাঁশ একটা না অনেকগুলা? অনেকগুলা বাঁশ মিলে প্যান্ডেল কয়টা? এই প্যান্ডেলের নাম প্যান্ডেল হলো, এটার আরেকটা পরিচয় আছে, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত। এখানে অনেকগুলা বাঁশ বলতে অনেকগুলা ওলি আল্লাহ নামের খুঁটি দিয়ে এই প্যান্ডেলকে ধরে রেখেছেন কে? আল্লাহ বলেন না ধরে রেখেছেন কে? এক এক জায়গায় এক এক ওলি খুঁটি দিয়ে সুন্নিয়তের কাজ করে যাচ্ছে। এক এক জায়গায় এক এক আল্লাহর ওলি, কেউ শরীয়তের মার্কাজ দিয়ে, কেউ তরিকতের মার্কাজ দিয়ে এক একজন এক এক জায়গায় খেদমত করে যাচ্ছে। দুটোটাকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না সুযোগ? আপনি মাইজভান্ডারী, আপনি তরিকাপন্থী, এই জন্য কি শরীয়ত ছেড়ে দেওয়া যাবে? জোরে বলেন না যাবে? গাউসুল আজম মাইজভান্ডারী কখনো শরীয়ত ছেড়ে দেওয়ার ব্যাপারে হুকুম করেছেন? নাকি তিনি বলেছেন কি কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাও? তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জীবনে কখনো তিনি তাহাজ্জুদের নামাজ ও কাজা করে নাই। কেন? উনার নামাজ কি দরকার? উনি তো জন্ম থেকেই বলি, তারপরও উনি নামাজ, তাহাজ্জুদের নামাজ যেখানে কাজা করে নাই, ওয়াক্তি নামাজ তো দূরের কথা। ও গাউসুল আজম মাইজভান্ডারী, এত নামাজ তোমার দরকার কি? বলতেছে এটা ওলি আল্লাহর নেশা, নামাজ পড়াটা বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই নেশা যার হয়ে যায়, ওকে গাঁজা নিয়ে এইভাবে নেশা করতে আর হয়? জোরে বলেন না হয়? এই নেশা করলে বরবাদ, আর গাউসুল আজম মাইজভান্ডারীর মতো নেশা করতে পারলে লাভ। সুবহানাল্লাহ বলেন না? গাউসুল আজম মাইজভান্ডারীকে কেউ এখানে দেখছেন যে কেউ আছে? কিন্তু কালকে যদি শুনে যে মাইজভান্ডার একটা ফুলের টুকা দিছে, লক্ষ মানুষ বোমরার মতো ছুটে যাবে, দরবার শরীফের মধ্যে জান কুরবানি করে দিবে, কাঁদতে কাঁদতে নয়, হাসতে হাসতে। ঠিক কি না? কারণ কি? ব্যাপার কি? দেখি নাই, কিন্তু আল্লাহ এমন এক ভালোবাসা, উনার প্রেম আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে, যেটা বের করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব। যারা বিরোধিতা করে ইতারারও মাঝে মধ্যে রাইতো 3টা বাজে, আরা তো মাহফিল কেউ জুয়া লিখে যায়, যাইয়েরা দিয়ে দিলাই তো 3টা বাজে গালটা এঙ্গুরি ফেসাইয়ারে হযরত কিবলার দুয়ারত ববে খান্দাতে ফিরিত বেড়িন না। আরা তো এখন সিডি বেলায়, কারণ আরা তো যত ফেসাইবে ফেসো, সুন্নি আর ডব্লিউ এর দেখো মতো যায় না, না যায়। ইতারা মনে করে ইতারা এঙ্গুরি দেখি দে কেউ সিনতুর বেড়িন না, গোড়া দি দেখি দে মনে করতে সিনা না যায়। আরা কই যে তোরা সিয়ারা দেখন মত, তোরা আরা সিডি বেলায় দি খন্ন ডব্লিউ। ঠিক কি না? এখানের ফতোয়া প্রয়োজন হয় না, দেখতে তো কাঁদে। তারাও জানে যে মাইজভান্ডার কি জিনিস, তারাও মানে মাইজভান্ডার কি জিনিস। এই জন্য রাত্রে 3টা বাজে যায়া কাঁদে। দিনে কাঁদতে লজ্জা লাগে তো রাত্রে যায়া যায়া কাঁদে। হযরত কিবলা বলে অসুবিধা নাই, মুহাব্বত নিয়ে আসলে তোমার জন্য আমার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? এই জন্য আশিক এলান করেন,
ওরে বসে রইলি রে মন খারাপে, ও তুই বসি রইলি রে মন খারাপে, ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ঠিক না? এখানে কেউ চিরদিন থাকবে? এখানে অনেক মানুষ আছে, এটা ষষ্ঠতম মাহফিল, পঞ্চমতম পর্যন্ত ছিল, কিন্তু আজকে ষষ্ঠতমতে চলে গেছে। আছে না এরকম অনেক কবরস্থানে শুয়ে আছে না? কে কোন দিন যাবে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল, যাওয়ার কোন সিরিয়াল কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। এই জন্য বাবা, যদি মিলাদুন নবী পালন করলাম এখানে, আজকে মিলাদুন নবী পালন করে গরম গরম তাবারুকে চলে গেলাম, এটা হবে না। মিলাদুন নবীর আদর্শ শিক্ষা এই বাকি 365 দিন আপনার হৃদয়ে ধারণ করে রাখতে হবে। মিলাদুন নবীর আদর্শ অন্তরে নিয়ে চলতে হবে। এই জন্য মাইজবান্ডার দরবারে কি বলছেন শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি? কি বলছেন? হালাল খাও, নামাজ আল্লাহ আল্লাহ সব সমস্যা। এখন আইবাজি এবারে গ্রামীণ ব্যাংক তো শুধু তার লইরা লইরা ওদের খাই দি বছর বছর সুদ, সেটা যেই হোক সুদ, এটা হালাল না হারাম? জোরে বলেন না। এটা ডক্টর ইউনূস সাহেব করলে কি হালাল হয়ে যাবে? না, সুদ হারাম, সেটা যেই করুক না কেন। আশা ব্যাংক বলেন, লতা ব্যাংক বলেন, ব্যারেক ব্যাংক বলেন, এরেক ব্যারেক লোয়া সেরে সামসুম দেবালা বুরু, যে ব্যাংক হোক না কেন, সুদ যেখানে পাবে সেখানে হারাম। আল্লাহর ওলিরা কত বিচক্ষণ দেখেন। উনি লেখাপড়া করছেন বাংলা লাইনে। আমি একদিন গবেষণা করে, আমি কি ব্যাপার, উনি আগে বললেন হালাল খাও, তারপর বলতেছে নামাজ। ব্যাপার কি? আগে বলতে হবে নামাজ পড়ো, কিন্তু তিনি আগে বলছেন হালাল খাও। আমি গবেষণা যখন করলাম বুঝতে পারলাম ওনার কথাটাই ঠিক। হারামের একটা দানা খাইয়া যদি আপনি খেয়ে ফেলেন জানা সত্ত্বে, আপনার আগামী 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। আগামী 40 দিনের ইবাদত দানা খাইছেন কয়টা? একটা। কিসের? হারাম বলেন না, কিসের? হারামের। আগামী 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল। দেখছেন ওলি আল্লাহরা কত ইন্টেলিজেন্ট। তার আগে বলছে হালাল খাও, তারপর বলতেছে নামাজ। তুমি হালাল খাও না, মসজিদের প্রথম কাতারে যাও, একবারে খোয়ালত খালা খালা দা, আজিনুল সাদা গান, লুঙ্গি সাদা ও, পাঞ্জাবি সাদা ও, টুপি সাদা ও দিয়ে রাখবে, এক নম্বরত গেইউ, কিন্তু ফরদি খবর লই দেখা যাবে সুদি নাম্বার। এই ইবাদতের কোনো দাম আছে? আগে হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ। কোন ওলি নামাজের বিরুদ্ধে বলে নাই, কারণ দুইটা জিনিস আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার থেকে তালাশ করবে। একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম। একটা হলো তোমার পরিষ্কার কলব, একটা হলো নেক আমল। আপনাকে নেক আমলের জন্য এই রকম হুজুরদের কাছে যেতে হবে। নামাজের নিয়ত কিভাবে বাঁধবো, কিভাবে আমরা কুলি করব, ওযু করব, মুখ ধুবো কিভাবে। একজনের দিয়ে শীতকালে ওযু বানাইতে মাপলান ন কুলে এর দূর বাড়ি ফেলেই দূর ও আমার উজু বানাই না, কত বানাই তো মাপলান ন কুলে কত বানাই ফেলা, মাপলান ন কুলি কি বানাই ফেলেই দে উজু বানাই ফেলেই দে সত্তর উজু দেখো নাইবে টিবের উজু হইয়ে নে টিবের তোর আগে উজুর কাছে জম করিব। ও উজুর আই উজু বানাইম, কত মামলার গান কুলো সুলুর গুড়াতুন তুতনি পর্যন্ত, এক খানর লতিতুন অপর খানর লতি পর্যন্ত কয়বার দুন করিব দেয়? 3 বার হনা কয়বার? তিয়া মামলার মারি করিলেই দইয়ে নে। জোরে বলেন না হইছে? এই জন্য আমলটাকে সহি করার জন্য এই রকম আলেমে দ্বীনের কুরবতে যেতে হবে, আর কলবটাকে সহি করার জন্য একজন কামেল ওলির কুরবতে যেতে হবে। আল্লাহ আল্লাহ ইয়া গাউস মারহাবা জিন্দাবাদ।
জিন্দাবাদ। এই জন্য খবরদার দুজনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে খেয়াল রাখবেন, আর এলাম যে সোনাবুট বিহারি দিল্লি ইয়ারা সোনাবুট বিহারির পাল্লা দিয়ে রে গৌসুল আজম মেজবান্ডারি মাফন সম্ভব নয়। জোরে বলেন না সম্ভব। এটা ফারকমিতে বাদাম বেচে দা আছে না নাই? ফাল্লাই হত্তর তুরান্তাস এই ফাল্লাগান লই যাই যদি আয় যদি খালি বিএসআরএম কোম্পানি যাইরা কই বিএসআরএম কোম্পানি সাহেব আমি 100 টন রড নিব, ইবে খুশি এর দাগদি আল্লাহ বলি বার্গার এ কি হয় দে নাস্তা পানি আনি দি বুজুর বইউন 100 টন রড লইবেন দেন না হাদি জি তো খাই দেয় রে কইলাম দে এই ফাল্লাগান ল বাদাম বিহারির ফাল্লা ইয়েন দি 100 টন রড কি করে দিবে দে ইবে বিএসআরএম কোম্পানি খবদি তেরে ফোন চাই লাতি পারে কি কর বাইর গরিতে রড কিনতে সিধে না আরো লট দিতে সিধে বাদাম বিহারির ফাল্লা দিছেন দিলে বিএসআরএম লট মাফন সম্ভব ন আর দিলে বাইলে মুলের এলাম দি গৌসুল আজম মাইজবান্ডারি মাফন সম্ভব নয়। এই জন্য আল্লাহর ওলি যারা আছেন ইমাম শেরে বাংলা যেভাবে চিনিয়েছেন ওইভাবে আমরা চিনতে চাই, এর বাইরে যেতে আমরা রাজি। জোরে বলেন না রাজি। তো মিলাদুন নবী কারা পালন করে? যেখানে আল্লাহর ওলি পাওয়া যায় সেখানে মিলাদুন নবীও পাওয়া, যেখানে ওলি আল্লাহ নাই সেখানে মিলাদুন নবীও। হাজরানে মজলিস খেয়াল রাখবেন, এই জন্য শুধু মিলাদুন নবী পালন করলে হবে না, মিলাদুন নবীর মাধ্যমে যদি আপনার যদি জীবনের পরিবর্তন না আসে, আদর্শিক পরিবর্তন না আসে, বাহ্যিক পরিবর্তন না আসে, আপনি এই মিলাদুন নবীর মাহফিলে বসে কিছু অর্জনই করেন নাই। আমার নবীর মিলাদে বসেছে, আচ্ছা আমার মুখে কি দেখা যায়? দাড়ি বলেন না, এটা কি? এটা কি বাবার সুন্নত না নবীর সুন্নত? এইটা আমি মিলাদুন নবী করলাম কিন্তু আমার মুখে দয়াল নবীর সুন্নত রাখার চেষ্টা করলাম না, তাহলে আমি নবীর গোলাম দাবি করতে পারবো? কিয়ামতের ময়দানে কইলে দিত লাথি মারে হবু দিবের আউট কর, ইবের মুখের মধ্যে নবীর কোনো সুন্নত নাই। নবীর সুন্নত আপনার পীর যেভাবে চলে আপনি সেভাবে, আপনার পীরের সূরত যেভাবে তিনি সাজিয়ে রাখে আপনিও সেভাবে সাজান। দেখবেন আপনার পীরের মুখে দাড়ি আছে, আপনিও রাখেন। আপনার পীর সব সময় মাথায় টুপি দেয়, আপনিও দেন। আপনার পীরকে দেখেছি টাকনুগিরার উপরে কাপড় পরতে, আপনিও পড়েন। আমি বলবো না আপনি আপনার পীরের বিরোধিতা করেন, আপনার মুর্শিদ যেভাবে চলে আপনিও সেভাবে, ব্যাস এতটুকু চললেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। না হলে আপনার মতো ফুরা কফাইল্লার কেউ